আসসালামু আলাইকুম গাইস, আমি মারুফ আজকে আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। গাইস, আজকে আমি যাইতেছি বসুন্ধরা বনাম আবাহনীর একটি ফাইনাল ম্যাচ দেখতে। আসলে ভিডিওতে লাইক করে দিও। আর গাইস, আমি তো একা যাবো না, আমার লাগে আরেকজন যাইবো, জিয়াদ। তার জন্য বসে হয়েছি অনেকক্ষণ ধরে, 1 ঘন্টার উপরে। তার তো কোনো খোঁজ নাই। তারপর গাইস জিয়াদ চলে আসে নায়কের মতো, বলতেছে যে আমি বসছি, আর দেরি হতাম না, যাই আমরা। বলতেছে একটু জুম করে দিতেছি তারে। পরে আমরা বাসের জন্য দাঁড়াইছি, বাস নাই। পরে বাস উইটা বসছি। পরে দেখি আমার একটা ফলোয়ার এবং সাবস্ক্রাইবার আমার ভিডিও করতেছে, বলতেছে আবার ভিডিও করো, পরে আবার ভিডিও করতেছে। তার লগে একটু মজা করে গেছে, ড্রাইভারও তার সাথে মজা করলো। তারপর দেখলাম জিয়াদের বান্ধবী মানে হিজলা, তার লাগে ভালো খাতি জমাইছে জিয়াদের লাগে। এটা দেখে একটু ভালো লাগতেছেন, জিয়াদের পুংনামি করে দেখতেছেন। তারপর আমরা ময়মনসিংহ ব্রিজে নেমে পড়ছি, নেমে স্টেশনে যাওয়ার দিকে রওনা দিচ্ছি। একটা অটো রিক্সা দুইটা বললাম, অটো রিক্সা দুইটা বসছি। তারপর স্টেশনের সামনে এসে আমরা একটা পতাকা কিনে নিলাম ফিলিস্তিনের, আর মাথা বেঁধে বাইন্দা নিলাম। আর একটা উপরে একটা বিন্দা নিলাম, বাইন্দা আমরা যেমন স্টেডিয়ামে। আর স্টেডিয়ামটা আপনাদেরকে এক নজর দেখে নিলাম। ময়মনসিংহ স্টেডিয়াম আগে অনেকবার আইসি, পরে ঢুকে পড়লাম স্টেডিয়ামের ভিতরে। স্টেডিয়াম ঢুকে থেকে অনেক মানুষ, আর ভালো লাগতেছিল। আর কোথায় বসবো এটা নিয়ে চিন্তা করতেছি। পরে একটা জায়গা বসে আর ফিলিস্তিনের পতাকা উড়াইতেছিলাম, আর সবার সাথে আনন্দ করতেছিলাম। আমরা খেলার আধা ঘন্টা বাকি, আধা ঘন্টা আগে চলে এসেছিলাম আমরা। পরে স্টেডিয়ামটা ফুল ঘুরা ঘুরে দেখাইতেছেন জিয়াদ আপনাদেরকে। তারপর জিয়াদ একটু ফিলিস্তিনের পতাকা উড়াইতেছিল স্টেডিয়ামের মাঝখানে, আমরা বসছিলাম। পরে দেখলাম খেলোয়াড়রা মাঠে নেমে পড়তেছে দৌড়ে দৌড়ে। আমরা তো বিশ্বাস দিতেছে না যে আমি এত ন্যাশনাল টিমের খেলোয়াড়দের দেখবো। এখানে বসুন্ধরা কিংস আর আবাহনীর প্লেয়ার ছিল, এখানে তোপু অনেকে ছিল, রাকিব, তাদেরকে দেখে তো অনেক ভালো লাগতেছিল। পরে বসুন্ধরার প্লেয়ার তারা মাঠে চলে গেছে, পরে আবাহনীটি চলে গেছে। তাদেরকে দেখতেছিলাম, আর আমি বিশ্বাসই করতে পারতেছিলাম যে তাদেরকে নিজের চোখে দেখতেছি। তারপর গোলকিপার মিথুন মার্মাকে নিজের চোখে দেখার পর আমাদের বিশ্বাস যেতেছিলেন আমি কাকে দেখতেছিলাম। বলতেছিলাম ও খুব সুন্দর একটা। পরে বসুন্ধরা প্রথমে একটা অ্যাটাক করে দিচ্ছে, কিন্তু আবার ডিফেন্ডাররা ফিরে ফেলছিল। খেলার অনেক কানটা উত্তেজনা হইতেছিল, খেলার একটু উপভোগ। আর এখন বলতেছে খেলাটা এখন জমবো, এখন আবাহনী গোল করবো। দেখা যাক কি হয়। অনেক সুন্দর খেলা হইতেছিল, টানটার উত্তেজনার পরে আবাহনী একটি ফাউল করে দেয়, আর রেফারি কিন্তু হলুদ কার্ড আর লাল কার্ড দেখাইতেছিল। আর আমি একটু মাঝে মাঝে একটু ফিলিস্তিনের পতাকা উড়াইতেছিলাম, ভালো লাগতেছিল। ফিলিস্তিনের পাশে একটু কোনো মাঝে দাঁড়াতে পারলাম না, একটু পতাকা দামাশে দেখাইতেছিলাম। এখনো ফিলিস্তিন আছে আর সবাইকে দেখাইতেছিলাম। স্টেডিয়াম অনেক মানুষ হয়েছিল বলার বাইরে, স্টেডিয়াম অর্ধেক ভরে গেছিল, আর অনেক রোদ আছেন। পরে মারামারি শুরু হয়ে গেছে। পরে একটা গোল করে দিছে আবাহনী একটা গোল করে দিছে। এখন সবার সমান, আবাহনীর সাপোর্টার অনেক খুশি, নাচতেছে। আবাহনী একটা গোল করে দিছে। মিথুন মাঠের মাঝখানে চলে যায় বারবার। তারপর জিয়াদা বলতেছে আবাহনী। আর অনেক মজা করতেছিলাম আমরা। খেলাটা এখন জমে গেছে গা, আমি সবাই যাইতেছিলাম, খেলাটা অনেক জমছে, অনেক মজা হইতেছে। আর আমি ফিলিস্তিনের পতাকা বারবার উড়াইতেছিলাম, সবাইকে দেখাইতেছিলাম ফিলিস্তিন এখনো আছে আমাদের মাঝে। আর পুরো স্টেডিয়াম গরম হয়ে গেছে, এখন টান উত্তেজনা খেলার মাঝখানে। আর অনেক আবার ফাউল করে দিচ্ছে বসুন্ধরা, আবার রেফারি হলুদ কার্ড দেখাইলো। আর আবার ফাউল কিক মারবে এখন, আর ফাউল কিক মারতেছে বসুন্ধরা। দেখা যাক কি হয়। ফাউল কিক মারতেছে বসুন্ধরার একজন প্লেয়ার, দেখা যাক কি হয়। মারছে, ও বাইরে দিয়ে মারা দিছে। তার বলতেছিলাম না একটু বিতে মারলে চলতো। আর অনেক সুন্দর খেলা হইতেছিল। তারপর আবার ফাউল করছে, খালি ফাউল পর আবার এখন আবাহনী ফাউল কিক মারতেছে। মাথাত নামারলি যে কণা দিয়ে গোলটাও হইতো, বুঝতে পারে নাই। তারপর অনেক সুন্দর খেলা চলতেছিল, পাশে খেলতেছিল। হাফ টাইম এখনো হয় নাই, হাফ টাইমের আগে অনেক ভালো খেলতেছিল।
পরে আকাশের অবস্থা অনেক খারাপ আছেন, তাও খেলতেছে আবার, পরে আবার ফাউল করছে, খালি ফাউল করে আর ফাউল করে। খেলা হয়তো অনেকগুলো ফাউল করতেছে বলার বাইরে। রেফারির হলুদ কার্ড লাল কার্ড পর আবার ওর ডাকা দেখে মারামারি শুরু হয়ে গেছে। বসুন্ধরা রাবণী মারামারি হয়েছে, জুম করে আপনার দেখাইতেছি ডাকা দেখে অনেক মারামারি। এটা বলার বাইরে খেলা ফাইনাল ম্যাচটা আমাদের এরকম বিশৃঙ্খলা করতেছে। আবনের বসুন্ধরা আম্পায়ার সবাইকে বুঝাইতেছিল, আর গোলকিপাররাও যেতেছিল, জিয়াদা বলতেছে ফ্রি ফ্রি ফিলিস্তিন, বলতেছে ফিলিস্তিনের পাশে দাঁড়াও সবাই। জিয়াদা অনেক কথা বলতেছিল, আমি একটু পথে করে যাচ্ছিলাম। হাফ টাইমের সময় তারা ওয়ার্ম আপ করতেছে। পরে আমরা কিছু খাওয়ার জন্য চলে গেলাম। পরে আবার খেলা শুরু দেবো। আকাশের অবস্থা অনেক খারাপ, আমি মোবাইল পকেটে ভরে রাখছিলাম, পরে শুট করি নাই, বৃষ্টির নাম ছিল আর অনেক অবস্থা খারাপ। কিন্তু আমি পতাকা উড়াইতেছিলাম আর বলতেছিলাম কমে থাকবো। পরে বৃষ্টি নামতেছিল, পরে স্টেডিয়ামের ভিতরে অনেক মানুষ ঢুকে পড়ছিল, আর আমরা ছিলাম বসুন্ধরা কিংসের পতাকা নিচে। এখন আমাদের সঙ্গে ছিল বসুন্ধরা কিংসই। পরে সবাই দৌড়ে নিয়ে ওইটা বলছিল, স্টেডিয়ামের ভিতরে পিস্তা খেলতেছিল, বলতেছিল তাদের অনেকে গালিগালাজ করতেছিল। তারপর আকাশে একটা রংধনু উৎসব আপনাদেরকে দেখাইলাম, অনেক সুন্দর লাগতেছিল দেখিয়া। আর আমরা বৃষ্টিতে পুরাটাই ভিজে গেছিলাম। পরে হাফ টাইমের পরে ভাবতেছিলাম খেলা শুরু হবে না, কারণ স্টেডিয়ামে ঢুকছিলাম। জিয়াদকে একটা ফটোশুট করে দিলাম, আমি একটু পতাকা উড়াইলাম। আমার কামই হলো পতাকা উড়ানো, পতাকা উড়াইতেছি আর বলতেছিলাম খেলা মনে আবার শুরু হইব, মাঠে কাজ করতেছি। আবার ফাইনাল ম্যাচ যদি না শুরু হইতে আবার কি অনেক দূর থেকে গেছিলাম খেলা দেখবার জন্য। আর সব উইরা পরে দিতেছিল গা। তারপর বললাম বাঙালির বুদ্ধি কম নাকি, 5 দিয়া সব পানি নিতেছে গা। বাঙালি বলে কথা যে এরকম কাজ না করে, তাই বলে জিয়াতে গেলাম, জিয়াত তোর উন্নতি নাকি। জিয়াত করতেছে আমি খেলবার আইলাম, খেলা দেখতাম না, মন মনে যেতেই খারাপ, বৃষ্টিতে ভিজলাম, বাড়ির যে আমি কিভাবে বিগত ছেলে এরা চিন্তা করতেছিলাম। পরে দেখলাম তো রোদ উঠতেছে, পরে দেখলাম বসুন্ধরার কোচ নামছে, নিজের চোখের সামনে দেখলাম, অনেক ভালো লাগতেছিল। তারপর ওই যে সাংবাদিকরা সংবাদ পরিবেশন করতেছে, বলতেছিলাম আমাদেরকে একটু দেখা, জোরে জোরে চিৎকার করে বলতেছিলাম, ক্যামেরাম্যান এদিকে ফোকাস। দেখলাম রেফারি বল নিয়ে মাঠে চলে যেতেছে। তারপর আমার কাজ কি ফিলিস্তিনের পথে ঘোরানো শুরু করলাম। টাকাটা কিনছি না হয়ে তাহলে কিবা, সবাই বিদের শেষ, সবাই দাঁড়ায় খেলা দেখতেছিলাম। পরে রেফারিরা ওয়ার্ম আপ করতেছে, ওটা রেফারিরা তো ওয়ার্ম আপ করা দরকার। তারপর দেখতেছিলাম জিকু, আমার স্বপ্নের গোলকিপার, দেখতেছিলাম জিকু ছাতা নিয়ে মাঠে চলে আসছে। এটা দেখে আমার বিশ্বাস যেতেছে না, এত কাছ থেকে জিকুরে দেখতেছিলাম। হ্যাঁ, একসময় বাংলাদেশ ন্যাশনাল টিমের গোলকিপার ছিল। পরে আসিফ, বসুন্ধরা কিংসের রাকিব, তপু সবাই মাঠে নামতেছিল, এগুলো দেখে অনেক ভালো লাগতেছিল। ন্যাশনাল টিমের অনেক প্লেয়ার ছিল, তারা সবাই মাঠে নামছে নিজের চোখের সামনে, এটা দেখে তো আমার অনেক ভালো লাগতেছিল বলার বাইরে। পরে আবার আবহাওয়ার প্লেয়াররা মাঠে নামতেছিল, এগুলো দেখে অনেক ভালো লাগতেছে। আর মাঠে অনেক পানি ছিল, এগুলো আজকে খেলা দেখে বল সামনে আগায় না, সবাইকে দেখাইতেছিলাম। তারপর বসুন্ধরা কিংসের সকল প্লেয়ার আমার সামনে দেখি এসে ওয়ার্ম আপ করতেছে, এবার দেখুন দৌড়াদৌড়ি করতেছে আমার সামনে। আমার তো নিজের চোখে বিশ্বাসই হইতেছে না, তাদেরকে দেখতেছিলাম, বলতেছিলাম আই লাভ ইউ, সবাই বলতেছিলাম আই লাভ ইউ। অনেক ভালো লাগতেছিল, সবাই ওয়ার্ম আপ করতেছে, শরীরে গরম বানাইতেছি। আমি বলতেছি গরম বানানোর বাদ দিয়ে আগে তার খেল গাদা। আর একটু হাসাহাসি করতেছিলাম, একটু মজা করতেছিলাম তাদের লগে। অনেক সামনে থেকে তাদেরকে দেখছি, এরা বলা ভাগ্যের বিষয়, ভালো লাগছে। অনেক দূর থেকে দেখতে পাচ্ছি, এটাই ভালো। গোলকিপার জিকু, আসিফ তারা ওয়ার্ম আপ করতেছে, এগুলো দেখে অনেক ভালো লাগছে। এখানে এসে মিথুন মার্মা ওয়ার্ম আপ করতেছে, পানির জন্য বল সামনে এক গানা, এটা দেখেও ভালো লাগতেছে। অনেক পানি ছিল মাঠের মধ্যে। ছোটবেলা যখন আমরা খেলতাম গ্রামের মধ্যে পানি বৃষ্টি পড়তো, তখনকার মতো লাগতেছিল আমি মাঠে যাই একটু খেলি। পরে দেখলাম একটা গ্যালারির ভিতরে একটা দর্শক ঢুকে বসছে, পরে বসুন্ধরা কিংসের প্লেয়ারদের কাছে যাইতেছিল, পরে যাইতে দেয় না গার্ডাররা। তারপর আসিফ অনেক চালাক, ডাইভ দেওয়া কাদা মারাইতেছিল, বল তো একটা ধরতে পারে না। আর আমি তো বলতেছিলাম এগুলো বলতে যে কিপ করার মতো, কিপ করলে চলতো না। আসিফ অনেক কাদা মারাইতেছিল যে
মিতুর মাঝে বল না ধরতে পারে, বারবার পরে দিতেছিল বা ইজি ডাইভ দিতেছিল, মানে কাদা মারাইতেছিল, পাউডার কাদা মারাইতেছিল। এটা দেখে আমরা হাসাহাসি করতেছিলাম। তারপর ইজি যে বল ছেড়ে দিতেছিল, ইজি করে কাদা মারাইতেছিল। পরে ওইদিকে মিতুর মারা ওয়ার্ম আপ করতেছিল, এটা দেখে অনেক ভালো লাগছে। আমি বলতেছিলাম এই কাহিনী। পরে প্লেয়াররা মাঠের ভিতরে নেমে বসে খেলা শুরু করবো খেলার জন্য। পরে দেখলাম গোলকিপার আসিফ ওদাম হয়ে দেখালো, এটা তো টিকটক ছেড়ে বাইরে রাখতেছিলাম, এই তোর কি সরম নাই রে। তারা উদাম শরীরে প্যান্ট খুললে আবার চেঞ্জ করতেছিল আসিফে খেলার জন্য। আবার জিকো বসলো, এগুলো দেখে অনেক ভালো লাগতেছে। সব ন্যাশনাল টিমের অনেকই বেশিরভাগই ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল, যেগুলো দেখে অনেক ভালো লাগতেছিল। আর মন চাইতেছিল আমি একদিন তাদের মধ্যে বড় একটা খেলোয়াড় হতে পারতাম। তারপর প্রথমে একটা অ্যাটাক করে দিল, অ্যাটাকে তো ভালোই হইতেছিল। পরে মিতুর মারো খুব সুন্দর একটা সেভ করলো, আর বসুন্ধরা কিন্তু সবার মাথায় হাত। মিতুর মারো খুব সুন্দর একটা সেভ করছে বলার বাইরে। তারপর খেলা হইতে আছে, আর কোনো গোলের কোনো দেখা পাইতেছিলাম না। আবার রেফারিকে বারবার সতর্ক করতেছে, রেফারি বারবার লাল কার্ড হলুদ কার্ড দিতেছিল। ওরা মাঝে সমস্যা হইতেছিল, মারামারি কাটাকাটি অনেক কিছুই। ওরা সময়ের জন্য আবার পণ্য করতেছে, আবার খেলা করতেছে। মুসালিন ভাই সামনে বসেছে, মুসালিন ভাই দেখতেছিলাম। আর অনেক কাটাকাটি করতেছিল, পানি পরে দিতে বল সামনে এগায় না, অনেক পাস করতেছিল, বল তো সামনে এগায় না। পরে একটা হেডের সুযোগ আর দেখতেছিল একটা ভাই মোবাইলে খেলা দেখতেছে, আর তার সামনে স্টেডিয়াম। এটা একটু আপনাদেরকে দেখাইলাম, মোবাইলে খেলা দেখে আর স্টেডিয়ামে খেলা দেখতেছে, তফাৎ কি। আর মিতুল মারো বারবার ভালো সেভ করতেছিল, হাফ টাইমের আগে তো সেভ দেয় নাই, পানি দেখে সেভ দিতেছে না ব্যথা ভাই। আমি বলতেছিলাম সেদিন কেডা দিতে, আমি আলাপ করতেছিলাম। তারপর একটা ছোট ভাই দেখলাম ফিলিস্তিনে পতাকা উড়ে যাচ্ছে অনেক দূর থেকে, এটা অনেক ভালো লাগছে দেখা। থামতে আছে না গেলে পতাকা উড়াইতেই আছে। তারপর আবার খেলা শুরু হয়ে গেছে, আবার 15 মিনিট দিছে, তাও খেলা ডর হয়। এখন রাত হয়ে যেতেছে, তাও তারা খেলা দেয় না, টাই ফেকার করে না। আজকে মনে হয় কোনো দলই মনে হয় 2 দলেরই ড্র দিব। পরে একটা বাইরে দেশে দিচ্ছে, একটুর জন্য গড় হয় না, সবাই মাঝে রাতে সবাই বুয়া বলতেছে বুয়া বসুন্ধরা, সবাই বুয়া বসুন্ধরা বলতেছে। তারপর কি দুই দলই খেলা শেষ, টাই ফেকার দেয় না। আবার একটা লাল কার্ড দিছে, বসুন্ধরা একটা প্লেয়ার লাল কার্ড পাইছে। আবার বলতেছে ওরা রেফারিকে ধরে নিয়ে গেছে পুলিশের ভিতরে, কেন জানি ঠিক বলতে পারলাম না। রেফারির জন্য খেলাটা খারাপ হয়েছে, রেফারি বারবার হলুদ কার্ড লাল কার্ড ফাউল দিতেছিল হুমানে। তারপর আমরা বলতেছিলাম আমাদের টিকেটের টাকা ফেরত দিত, কারণ অনেক দূর থেকে আইছি, তারা খেলাই দেয় নাই, তার খেলা দিয়ে গন্ডগোল করতেছিল। তারা বসুন্ধরা দিতে অনেক চালাক আছে, বসুন্ধরা টাকাওয়ালা দেখে অনেক কথা ছিল। তোদের বসুন্ধরা মাঠ না, এটা হচ্ছে ময়মনসিং মাঠ। আবহাওয়া জিতার সম্ভাবনা বেশি ছিল, আবহাওয়া অনেক অ্যাটাক করছে বসুন্ধরা থেকেও। আর অনেক সুন্দর খেলা হইতেছিল বলার বাইরে। কিন্তু আমরা স্টেডিয়াম থেকে বাইরে বসছি, আমরা বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিতেছিলাম। আর বলতেছিলাম আজকাল খেলা দেখতে পারলাম না, আমি যে মন খারাপ করে আবার বাড়ির দিকে রওনা দিতেছিলাম। আর যাওয়ার পর আবার স্টেডিয়ামের প্রথম গেটে ঢুকলাম, দেখলাম একটা পুলিশে মারামারি করতেছিল দর্শকদের সাথে। এটা কিন্তু ঠিক হয় নাই, কারণ দর্শক কাছে খেলা দেখার জন্য পুলিশের দুইকে দেখছি হ্যান্ডকাপ লাগাই থাকেন। যাওয়ার মধ্যে একটা পোস্টার দেখলাম, পোস্টার দেখে একটু জিয়াদে দুষ্টাইম করতেছিল আর আর্টিস্টম্যানকে বলার বাইরে। আর আজকে ব্লগ এখানে শেষ করতেছি, ভালো লাগলে সবাই লাইক করে দিও। খুদা হাফেজ।